ব্রাজিলের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারবে এই মরক্কো? ২০২২ সালের ডিসেম্বরের রাত। কাতারের মাঠে তখনও খেলা শেষ হয়নি। কিন্তু মরক্কোর মারাকেশের প্রধান চত্বরে জেমা এল ফেনা সরাগম ড্রাম, গান এবং স্লোগানের কোরাসে পর্তুগালকে হারিয়ে প্রথম আফ্রিকান দেশ হিসেবে মরক্কো উঠে গেল সেমিফাইনালে। উৎসবে ফেটে পড়ল মরাকেশ। শুধু মরাকেশ নয়, সেদিন কাসাব্লাঙ্কার রাবাত ফ্রেজ জেগে রইল সারা রাত। ৪ বছর পর হয়তো আরো একবার রাত জাগতে হবে মরক্কোকে। ব্রাজিলকে বিশ্বকাপ হারানোর সুযোগ তো সব সময় আসে না। ব্রাজিল মরক্কোর ম্যাচটা এই বিশ্বকাপে আলাদা মনোযোগ দাবি করছে অনেক কারণেই। মরক্কোর সর্বশেষ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠা যে কোনো অঘটন ছিল না, মরক্কো গত ৪ বছরে তা প্রমাণ করেছে। সে বিশ্বকাপে পর্তুগালকে হারানোর আগে গ্রুপ পর্বে বেলজিয়াম আর দ্বিতীয় রাউন্ডে স্পেনকে হারিয়েছিল তারা। কাকতালীয় বটে, এই পর্তুগাল আর স্পেনের সঙ্গে মিলে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করবে মরক্কো। এবছর মরক্কো আলোচনায় এসেছে আফকনে সে বিতর্কিত ফাইনালের কারণে। রাবাতে প্রিন্স মুলাই আবদেহাল স্টেডিয়ামে রিভিউতে গোল বাতিলের পর প্রতিবাদে ফাইনালে মরক্কোর প্রতিপক্ষ সেনেগাল মাঠই ছেড়ে গিয়েছিল। এরপর সেনেগাল মাঠে ফেরার শেষ পর্যন্ত মরক্কোকে হারিয়ে শিরোপা জেতে। কিন্তু সে ম্যাচের মাস দুয়েক পর আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশন মাঠ ছেড়ে যাওয়ার জন্য সেনেগালকে শিরোপা বঞ্চিত করে মরক্কোকে জয়ী ঘোষণা করে। ৫০ বছর পর আফকনের শিরোপা এমনভাবে মরক্কো পায়, যেটা হয়তো তারা কখনোই চায়নি।